আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি, কুচো চিংড়ি বা কাদা চিংড়ি বলে। একদম চিংড়ি মাছের বডিগুলো বোঝা যায় না, সেই কুচো চিংড়ি মাছের বড়া। গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে এই মাছের বড়া। গরম গরম ছাড়া কিন্তু এটা খেতে ভালো লাগবে না, গরম ভাতে গরম গরম খুব ভালো লাগে। ঠিক দেখো, মাছগুলো বোঝাই যাচ্ছে না, এরকম পাওয়া যায়, সবসময় বাজারে পাওয়া যায় না, একটু খেয়াল রাখবে। ভালো করে ধুইয়ে এটাকে আমি একটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম, দিয়েও তারপরেও দেখো কতটা জল চিপে চিপে বেরোচ্ছে। পুরো জলটাকে চিপে বার করে দিতে হবে, নইলে কিন্তু বড়া ভাজার সময় অসুবিধে হবে। এর মধ্যে এবার মিশিয়ে দিচ্ছি কিছু জিনিস, যেমন কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আমি এখানে, ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবে। রসুন, 15টা রসুন কুচিয়ে দিয়েছি। দুটো পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম ধনে পাতা। এটা একটু কম বেশি হলে অসুবিধে নেই। 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু মশলা দেব। জিরের গুঁড়ো দিলাম, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দেব, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লোর আর ময়দা। 2 টিস্পুন ময়দা আর 4 টিস্পুন কর্নফ্লোর দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। চিংড়ি মাছটার মধ্যে যেইটুকুনি জল আছে তাতেই মাখা হয়ে যাবে, এখানে এক্সট্রা কোনো জল দিতে হবে না। খুব ভালো করে মেখে নিতে হবে। ঝালটা যদি মনে করো খাবে বেশি, তাহলে আরেকটু ঝাল দিয়ে দিতে পারো। আমি এখানে দিইনি, আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। আর ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিলে ভালো হয়। এবার এটাকে আমি সর্ষের তেলের মধ্যে ভাজবো। হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, নেওয়াতে এইভাবে বড়াগুলো বানাতে সুবিধে হয়। দুটো হাত ভালো করে ভিজিয়ে নিলে এইভাবে ঠিক প্লেন মতো করে বড়াগুলো ভাজতে হবে। বড়াগুলো বানিয়ে নিলাম, নিয়ে এবার একে একে বড়াগুলো ভাজবো। তেল নিয়ে নিয়েছি, তাতে এর মধ্যে বড়াগুলো দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে কিন্তু বড়াগুলো দেবে, নাহলে ভেঙে যাবে। খুব তাড়াতাড়ি হয়, খেতে ভালো লাগে। আর ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিও, যারা করে রেখেছো তাদেরকে বলবো সাথে থেকো। ঠিক এইভাবে এপিট ওপিট করে বড়াগুলো লাল করে ভেজে তুলে নেব। এটা কিন্তু গরম গরম পরিবেশন করবে, আর খুব তাড়াতাড়ি ভাজাটাও হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রাখবে, তাহলে ভাজাটা ভেতর থেকে ভালো করে ভাজাটা হবে। তো এরকম করে লাল করে ভেজে নিয়ে তুলে নেব, আর গরম ভাতে পরিবেশন করব। আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই শেয়ার করো, অন্যান্য বন্ধুবান্ধবদেরকেও দেখার জন্য বলো। আর তোমরা এই মাছটা কিভাবে করো সেটাও জানিও। তৈরি হয়ে গেল, আর এবার আমি গরম ভাতের সাথে এটা পরিবেশন করছি। এইভাবে তোমরা আমার সাথে থেকো, আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।